এর আগেও তাদেরকে র্যাব ধরে নিয়ে গিয়েছিল। তারপর তারা মানুষকে আশ্বাস দিয়েছিল যে তারা আস্তে আস্তে টাকাগুলো পরিশোধ করবে, কিন্তু কোনোভাবেই সেই টাকাগুলো দেয় নাই। তো আজকে আমরা শুনছি যেহেতু এই বাড়িটা বিক্রি করে সে পালিয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা গতকাল থেকে আমরা আজকে পর্যন্ত আমাদের যারা সমস্ত পাওনাদাররা আমরা আজকে পর্যন্ত আমরা মাঠ পর্যায়ে আছি। এখন পর্যন্ত আমরা কোনো রকম পজিটিভ কোনো কিছু পাইনি। তা আমরা আশা করব আগামীকাল আমরা সকাল 10টা আমরা যারা যারা টাকা পাই আমরা ডিবি অফিসে যাব। আমরা ডিবি অফিসে যে ডিবির প্রধান হারুন ভাই, উনি একজন দক্ষ অফিসার এবং সৎ অফিসার, ওনার কাছে আমরা আমাদের এই কষ্টের কথাগুলো আমরা তুলে ধরবো, যেন জসিম প্রতারককে উনি যেন আপনাকে মাটির নিচে থেকে খুঁজে এনে আইনের আওতায় এনে আমাদের তারপর জসিমের সমস্ত সম্পদগুলা জব্দ করে আমাদের যেন পাওনা টাকাগুলো যেন পরিশোধ করে, এই দায়িত্বগুলো আমরা যেন আগামীকাল হারুন ভাইয়ের কাছে আমরা যেন এই আশাটা নিয়ে আমরা যেন ফিরে আসতে চাই, ফিরে আসবো। আপনারা যারা টাকা পান আপনারা সকলেই আগামীকাল সকাল 10টা এখানে উপস্থিত থাকবেন। যারা উপস্থিত হবে না আমরা তাদের নাম কেটে দিব। টাকার যদি মায়া থাকে আপনারা অবশ্যই এই জায়গায় আসবেন। সবাইকে উপস্থিত হবেন সবাই। আচ্ছা, আরেকটা যেটা আমরা দুপুরবেলা সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনারা অনেকেই ছিলেন না, এখন আসছে এটা আমাদের সবার যারা গার্মেন্টসে চাকরি করেন বা যে কর্মস্থলে চাকরি করেন, আগামীকালকে সবাই এই টাকার মায়ার দিক বিবেচনা করে ছুটি দিবেন। ছুটি নিয়ে আপনারা সবাই কিন্তু উপস্থিত থাকবেন তো? হ্যালো, আমরা আগামীকাল সকাল 10টা আমরা সবাই উপস্থিত হবো এখানে। আর আমরা দুপুরবেলা আমরা সকলেই মিলে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনারা অনেকেই ছিলেন না। আপনারা যেহেতু আছেন আপনাদের সামনে এই সিদ্ধান্তটা আমরা তুলে ধরতেছি, এটা মতামতটা আপনারা সকলেই মিলে দিবেন। আমরা যেহেতু গতকালকার রাত্রে আমাদের পল্লবী থানা অফিসার ইনচার্জ অপূর্ব ভাই এখানে তালা মেরে গিয়েছিল, দুপুরবেলা হয়তো তালাগুলা সেগুলা ভেঙে আমরা এগুলা করেছি। আমরা দুপুরবেলা সিদ্ধান্ত নিয়েছি এভাবে যদি খোলা থাকে, খালি ইটে কেউ যদি আপনার জিনিসপত্র কেউ যদি বের করে নিয়ে যায়, আমাদের মধ্যে দেখবেন অনেকে থাকবে আমরা আসছি আপনার গিয়ে আন্দোলন করতে, অনেকে আসবে লুটপাট করতে, আসবে কি আসবে না? তা আমরা সেগুলা চিন্তা বিবেচনা করে আমরা এই জিনিসটা তালা মেরে আমরা সাদা ঠিক করে তালা মেরে চাবিটা আমরা আমাদের পল্লবী থানায় যে অফিসার ইনচার্জ তার দায়িত্ব দিব। আমরা তাকে বলবো যে আমাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আপনি এই চাবিটা আপনার নিজ দায়িত্ব রাখবেন। আর আপনি যদি আমাদের সাথে কথা দিয়ে কথা না রাখেন তাহলে আমরা আপনার সাথে এই ব্যাপারটা নিয়ে আমরা আপনার বিরুদ্ধে কথা বলবো। তো অপূর্ব ভাইয়ের সাথে ওনার সাথে আমরা কথা বলেছি, উনি বলছে ঠিক আছে তালা মেরে এবং আমরা একটা ব্যানার লাগাই দিব, এই বাড়িটা কেউ যেন ক্রয় না করে। আমরা যারা পাওনাদার আছে এই বাড়িটা কেউ যদি ক্রয় করে আমাদের পাওনাদারের সম্পূর্ণ টাকার লাইবিলিটি তার উপরে পড়বে। আমরা এরকম সিদ্ধান্ত নিয়েছি, আপনারা কি একমত আছেন? আর আচ্ছা যাক, আরেকটা কথা বলবো, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী পল্লবী থানা বিশেষ করে আমাদের গতকাল থেকে আমাদের সাপোর্টে আছে। ওনারা একবারও আমাদেরকে আন্দোলন ছিন্ন ভিন্ন করার জন্য ওনারা কোনো রকম চাপ প্রয়োগ করে নেই, কোন রকম লাঠিচার্জ কোনো কিছুই করে নেই। অপূর্ব হাসান ভাই গতকালকে রাত্রে আমি ছিলাম, উনি বলছে যে এই বিল্ডিং বিক্রি করে হলো যে যারা যারা গ্রাহকরা টাকা পায় বা ওর আরো সম্পদগুলা জব্দ করে হলো আমি এই গ্রাহকদের টাকা পরিশোধ করবো। উনি একজন সৎ অফিসার, ভালো অফিসার এবং খুব একজন ট্যালেন্ট অফিসার। তা আমরা এমন কোনো কাজ করব না যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের পক্ষে কথা বলতেছে যেন আমাদের বিরুদ্ধে গিয়ে তারা কথা না বলে। আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলনের মধ্যে কোনো মানুষের জন্য ক্ষয়ক্ষতি বা কারো আপনার গাড়ি ভাঙচুর যেন না হয়, এদিক কিন্তু আমরা সবাই সজাগ থাকতে হবে। কেন অনেকে আসবে লুটপাট করার জন্য, অনেকে আসবে গাড়ি ভাঙচুর করে এই দোষগুলো আমাদের উপরে চাপিয়ে আমাদেরকে উল্টা মামলার আসামি করবে না। এবং আমরা সেই সাথে আগামীকাল হারুন ভাইয়ের সাথে আমরা আলোচনা করে আমাদের পল্লবী থানা আমরা সকলে মিলে আমরা এই চাবিটা ওসি সাহেবের কাছে আপনাকে হস্তান্তর করে আমরা যারা যারা মামলা করতে ইচ্ছুক আমরা মামলা করব জসিম এবং জসিমের সাথে আরো যারা যারা এই ব্যাপারে জড়িত আছে। ঠিক আছে, আপনারা সবাইকে একমত? তা আমরা আগামীকাল সবাই চলে আসবো, আপনারা সবাই বাসে চলে যাবেন। এই রাত্রে ছোট ভাই আছে, ছোট ভাইয়ের সাথে রাত্রে 30-40 জন এটা পাহারা দিবে, যেহেতু 8:30টা ভাঙ্গা মালামাল যদি ভিতরে প্রায় 50-70 লক্ষ টাকা মাল হবে, মেশিন গুলো হবে যে মেডিকেল যেহেতু ছেলে এগুলা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও আপনাদেরকে থাকবে, আমরাও থাকবো, যেন কেউ মালামাল বের করতে না পারে। ক্লিয়ার ব্যাপারটা? তা আমরা আগামীকাল সকাল 10টা সবাই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা যেভাবে মামলা করা, যে জায়গায় আমরা কাগজপত্র দেওয়া
মুরব্বী আছে, আমরা আছি, সকলে মিলে আমরা একটা টিম গঠন করব। আমরা 10 জন 20 জনের একটা টিম করব। সেই টিম নিয়ে আমরা আপনাকে যে জায়গায় কাগজ দেওয়ার কাগজ দিব, এবং কোর্ট কাছারি যেভাবে দৌড়াদৌড়ি করা, আমরা সবাই একত্রিত হয়ে টিম করে আমরা যাব, এবং আপনাদের সকলের আমরা একটা লিস্ট করব কে কত টাকা পায়, মূল টাকা কত পায়, এবং সবার মোবাইল নাম্বার আমরা আপনার আগামীকালকে সবাই যেহেতু আসবে, আমরা ডিবি অফিসে ওইখানে যাওয়ার পর ওইখানে আমরা থাকার অবস্থায় আমরা সবাই লিস্ট করব কার কত টাকা, মূল টাকা, লাভের কথা আমাকে ভুলে যেতে হবে। আমরা মূল টাকা লিস্ট করব, নাম লিস্ট করব, মোবাইল নাম্বার লিস্ট করব, সবার সাথে আমরা যেন যোগাযোগ করতে পারি, তখনই যেন আমরা সবাই একত্রিত একটা ডিসিশন নিতে পারি। ঠিক আছে ভাই? আগামীকালকে আমরা আপনারা যে কয় টাকা পাবেন, মূল টাকা লাভের অংশ বাদ দিবেন, মূল টাকা একটা কাগজে মধ্যে লিখে আনবেন, নাম, মূল টাকা, মোবাইল নাম্বার, ঠিকানা, একটা সবাই নিজের একটা কাগজে লিখে আনবেন তো। তাহলে আমরা ওই কাগজগুলো দিলে আমরা কাগজে আমরা খাতাতে আমরা লাইন বাই লাইন আমরা সবগুলো তুলে ফেলবো, তাহলে আমাদের জন্য এটা সহজ হবে। ক্লিয়ার ব্যাপারটা? আপনি সকাল সবাই নিয়ে আসবেন, তাহলে আমরা হারুন ভাইকে যেন বলতে পারবো যে আমরা 1 কোটি টাকা এখানে পাই। যদি আমরা মৌখিক ভাবে যদি বলি 200 কোটি, 500 কোটি, 1000 কোটি, তাহলে কিন্তু হবে না। আমরা আপনাকে মোটামুটি একটা আমরা লিস্ট করে নিয়ে যাবো, লিস্টে থেকে আমরা যেন কিছুটা বাড়ায় বলবো, যেন ওই টাকাটা আমরা হারুন ভাইয়ের নেতৃত্বে, আমাদের পল্লবী থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে আমরা যেন আমাদের ক্ষতিগ্রস্ত মানুষরা যেন টাকাটা ফিরে পাক, আমরা সর্বোচ্চ সবার আমরা সহযোগিতা চাই। ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন। আচ্ছা, কাগজের নাম লিখবেন, সদস্য নাম্বার লিখবেন, মূল টাকা লিখবেন, আর মোবাইল নাম্বার। ক্লিয়ার ব্যাপারটা? সবাই কিন্তু মাথা রাখবেন। আপনারা কাগজে সদস্য নাম, মোবাইল নাম্বার, সদস্য নাম্বার এবং মূল টাকা কত এগুলো লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিজ বাসায় এখন গিয়ে আপনার রেস্ট করেন, আগামীকাল সকাল 10টায় চলে আসবেন। এখন রাত্রে 30-40 জন এই ছোট ভাই থাকবে, ওর সাথে 30-40 জন থাকবে পোলাপান পাহারা দেওয়ার জন্য। আর আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যে কদিন আমাদের সমাধান না হয়, আপনারা এটা একটু পাহারা দিয়ে রাখবেন, কেউ যেন মালামাল যেন বের করতে না পারে, অথবা কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আপনাদের প্রতি আমাদের এটা অনুরোধ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।